কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। পুরুষের নারীর প্রতি আকর্ষণ না থাকলে সাদা বেড়াল রাস্তাতে হেঁটে গেলে যেমন কারো ভ্রুক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটবে। নারীর প্রতি পুরুষের আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হয়ে যেত যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। নারীর প্রতি পুরুষের আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী। সুতরাং ঢালাওভাবে পুরুষের আকর্ষণকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলো শুধরে নিতে শেখো। স্থান কাল পরিস্থিতি ভেদে নারী আকর্ষণের নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছ। পুরুষের আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, পায়রটি পাও। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে গুজে বের হও, যাতে পুরুষেরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য। পুরুষের আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। পুরুষের আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও, সে পুরুষের আকর্ষণ আছে বলেই। পুরুষের আকর্ষণ আছে বলে সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয়। শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো, তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্রস্থল। যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো, তাহলে প্রত্যেকটা পতিতাই পেত প্রেমিকার মর্যাদা। পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না, প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে। যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত্রি যাপনের ইচ্ছা জাগবে, তখন বুঝে নেবেন আপনি তাকে কখনোই ভালোবাসতে পারেননি। যখন আপনি তার থেকে দূরে থাকা সত্ত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন, তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালোবাসা আর ভালো লাগা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয়, বরং তার মঙ্গলের কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা। প্রতিবেলা খাওয়ার সময় হলে ফোন করে খেয়েছো কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা। প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়, বরং দূরত্বে থাকা সত্ত্বেও সবসময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা। ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না, ভালোবাসা গোপনে নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়। দুজনের মনের কথা কখনোই তৃতীয়জন জানতে পারে না। প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে ওঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্বে, ভালোবাসায় সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণভাবে জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়, যেটা অনেকের মাঝেই থাকে না। আগে অন্যকে সম্মান করতে শিখুন, দেখবেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও আপনি সম্মান পাবেন। আর যদি সম্মান নাও পান, তাতে কিছু যায় আসে না। আপনি মানুষকে সম্মান দিতে পারেন, এটাই আপনার সবচেয়ে সুন্দর যোগ্যতা। আপনার মোবাইল গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে, তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন, তাহলে আপনি তাকে সত্যি ভালোবাসেন। তার একটা এসএমএস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয়, তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ। তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুজে বিশ্বাস করেন, তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা কখনোই দেখানো যায় না, ভালোবাসা অনুভব করা যায়। যতই মুখ দিয়ে বলুক না ভালোবাসি, যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদয় স্পন্দন না বাড়ায়। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেবে না। ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে, তবে তার নাম বেদনা। তেতো হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে, তাদের পোশাক তত ছোট হচ্ছে। জীবনের দুঃখগুলো পলিথিনের মতো, মাটিতে পুঁতে দিলেও সহজে পচে যায় না।
কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকেও বিরাট গাছ হয়। মানুষ ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। প্রেমে পড়ার থেকে টেনে পড়া অনেক ভালো। একমাত্র ফুচকাওয়ালাই পারে কোটিপতি লোকেদেরকেও রাস্তায় বাটি হাতে দাঁড় করাতে। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বসবাস করে। পৃথিবী হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। বিশ্বাস একটা কাগজের মতো, একবার ভাঁজ করলে তারপর আগের মতো করার যতই চেষ্টা করো না কেন কখনোই আগের মতো হবে না। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ আপন নয়, হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। 25 বছর আগে এক মহিলাকে দেখেছিলাম তার শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আজ দেখলাম তার ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। পুরুষের আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে, সমীহ করে চলে।